তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নাম্বার। হালার তো দেখি মাইয়ার পর মাইয়া কেস। তোরে আমি আম্বিয়া, সোনা, লেট মি এক্সপ্লেইন। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। Don't take it seriously. We are just acting, and that was the part of Bohemian Ghora. And you are watching Desh TV. Your host Sarat is here with you with the show Desh Showbiz. And today our show is illuminated with a very special guest. She is none other than the one and only Runa Khan. So কথা হবে তার সঙ্গে, আরো হবে ফান, মাস্তি, জম্পেশ আড্ডা. Let's not hold our আড্ডা anymore. Just keep watching. বহেমিয়ান ঘোড়াতে আপনার যে চরিত্র অর্থাৎ আম্বিয়ার চরিত্র ট্রেইলারেই কিন্তু ব্যাপক প্রশংসিত হয়েছে। বহেমিয়ান ঘোড়ার সঙ্গে যুক্ত হওয়ার পেছনের গল্প ছোট্ট করে জানতে চাই। বহেমিয়ান ঘোড়ার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী আমার এই দেশে বা আমার সময়কালের সবচাইতে পছন্দের পরিচালকদের মধ্যে একজন, এবং আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে আমি অমিতাভের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম, গ্রামীণ ফোনের। আমি সব সময় বলি যে ওই বিজ্ঞাপন চিত্রটি আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট, এবং এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার যে কটি আছে তার মধ্যে সেটি একটি। তো সেই শুরুর অভিজ্ঞতাটা এত দারুণ শুরুর কাজের, যে অমিতাভ ভাই এবং তার টিমের প্রতি ওই কৃতজ্ঞতাটা আমার সব সময় সারা জীবন আছে। ঠিক একইভাবে এবার বহেমিয়ান ঘোড়ার প্রস্তাব যখন পেলাম, চরিত্র সম্পর্কে অমিতাভ ভাই ধারণা দিলেন, খুবই ভালো লাগলো। তার সাথে সাথে মোশাররফ ভাই, মানে মোশাররফ করিম এত দারুণ অসাধারণ একজন অভিনেতা, তার সাথে কাজ করতে পারার সুযোগ তো আমার মনে হয় কোনো শিল্পী মিস করতে চান না। এত সুন্দর একটা চরিত্র, গল্প, সহশিল্পী, পরিচালক, টিম, মানে খুব আনন্দিত হয়ে কাজে যুক্ত হওয়া ছাড়া আসলে আমার আর কোনো উপায় ছিল না। তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। একজন হিরোর বিপরীতে 8জন হিরোইন এবং তাদের মধ্যে একজন আপনি। কাজটা আপনার কাছে কিছুটা চ্যালেঞ্জিং মনে হয়েছে কিনা? আমি ছাড়া আরও 7জন অভিনেত্রী আছে, সেই জন্য নিজের চরিত্রের অস্তিত্বের সংকট না। আমি আসলে ওভাবে ভাবি না সাদাত ভাই। আমি আসলে কাজটাতে যুক্ত হয়েছি কারণ চরিত্র পছন্দ হয়েছে এবং অমিতাভ ভাইয়ের পরিচালনা। আমি বারবারই এটা বলবো যে তার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনার ব্যাপারে আমার ব্যক্তিগত ভীষণ দুর্বলতা আছে। আর তারপরের যে ব্যাপারটা, ওটা আমি এভাবে বিশ্বাস করি যে আমি যদি আমার কাজটুকু ঠিকঠাক মতো করার চেষ্টা করি, তাহলে মানে 8জন না 18 জন থাকলেও ওই চরিত্রটা কথা বলবে, ওই চরিত্রটা তার নিজের বৈশিষ্ট্যে দাঁড়াতে পারবে, এটা আমি বিশ্বাস করি একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে 8জন নারী, তাদের মধ্যে 2জন অভিনেত্রী নতুন, মানে এটা তাদের প্রথম ওয়েব সিরিজ। এছাড়া আর বাকি 6জন তারা প্রত্যেকেই আমাদের দেশের প্রতিষ্ঠিত, গুণী, জনপ্রিয়, স্বনামধন্য অভিনেত্রী। তো এত দারুণ দারুণ সহকর্মীদের সাথে কাজ করার সুযোগ মিস করতে চাইবো কেন? এটাও তো খুব সুস্থ চিন্তা না? খাও খাও, অসুবিধা নেই, খাও। ট্রেইলারে আপনার চরিত্রটি এত বেশি প্রশংসিত হয়েছে এবং এত বেশি ছড়িয়ে গেছে, দর্শক গ্রহণ করেছে, সেটা নিয়ে মিম হচ্ছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে পজিটিভলি। কিছুদিন আগে দেখলাম যে আসলে অনেকে সংস্কার নির্বাচন নিয়েও এটা বলছে, আপনি নিজেও শেয়ার করেছেন, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটা আমরা যখন এই দৃশ্যটা শুটিং করি তখন খসরু ভাই, আমাদের সিনেমাটোগ্রাফার খসরু ভাই, অমিতাভ ভাই, বিধান, মানে আমাদের পুরো টিম, মোশাররফ ভাই, আমরা একটু কথা বলি, একটু শর্ট দেই আর হাসতে হাসতে পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো আসলে শুটিংয়ের সময় সেটে বুঝতে পারছিলাম যে পুরো টিম এত এনজয় করছে যে হয়তো হ্যাঁ, মানে মোটামুটি হচ্ছে, একটা কিছু হচ্ছে, কিন্তু এটা যে এই পরিমাণ সাড়া ফেলবে বা এইভাবে ছড়িয়ে যাবে এতটা আমি কোনোভাবেই প্রত্যাশা করিনি। এখানে আসলে আমি যেটুকু বলতে পারি, এই যে এত প্রভাব ফেলা, এত ছড়িয়ে যাওয়া, এর কৃতিত্ব প্রধানত আমার
মানে বহেমিয়ান ঘোড়ার চিত্রনাট্য যারা করেছে তাদের এবং আমার পরিচালকের। আপনার এক্সপ্রেশনও কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, আমি বলতে চাইছি যিনি স্ক্রিপ্ট করেছেন তিনি সংলাপটা লিখেছেন এবং আমার ডিরেক্টর বলেছেন যে আমি ঠিক এই এক্সপ্রেশনটা চাই, সেটা তিনি আমার কাছ থেকে বের করে নিয়েছেন, এই জন্যই ওই জায়গাটা এইভাবে দাঁড়িয়েছে। আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা। বহেমিয়ান ঘোড়া আসছে, কতটুকু আশাবাদী আপনি? আমি আশাবাদী একটা কিছু হয়তো দাঁড়াবে, আর সব শেষে ওই হয় না যে দাবার শেষ চালটা, শেষ গুটিটা, মোশাররফ করিম তো আছেনই। আমি ডাবল গতিতে আইতাছি। একটা বিয়ে করেই সামলাতে পারে না, এর তো সাতটা। তিনি তো একলাই যথেষ্ট যে কোনো তরি পার করে দেওয়ার জন্য। সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে কিভাবে এক্সপ্লেইন করবেন? ওহো, মোশাররফ ভাই এই দেশের সবচাইতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। আমি বলি মোশাররফ ভাই আমাদের সময়কালের সবচাইতে গুণী অভিনেতাদের মধ্যে একজন। আরে দূর মেজাজ দেখাবো না কি তোমার কোলে লইয়া চুমা খাবো না কি আমি? কবুল কও বাবারে নট। এত গুণ, এত জনপ্রিয়তা, সকল কিছু নিয়েও একেবারে মাটিতে মিশে থাকা একজন ব্যক্তি মানুষ। এত সুন্দরের কম্বিনেশন খুব বেশি জনের মধ্যে হয় না, মোশাররফ ভাইয়ের মধ্যে আছে। আমার দৃষ্টিতে তিনি একজন পূর্ণাঙ্গ শিল্পী। আর সহশিল্পী হিসেবে সবসময় বলি যে আমার দীর্ঘদিনের সহকর্মী, এত সহযোগিতা পরায়ণ সহশিল্পী আমি খুব কম পেয়েছি। শুটিং সেটের মজার কোনো অভিজ্ঞতা? আমি পুরো সময়টাই এনজয় করি, মানে আমার শুটিংয়ের সকল সহকর্মীদের সাথে পুরো সময়টা আমি এনজয় করি। একটি দুটি ঘটনা আলাদা করে বলাটা একটু আমার জন্য মুশকিল। আমার বাপে মইরা যাওয়ার সময় এই হোটেলটা আমারে গিফট করে গেছে, আমি এখন এটার মালিক। আমার এই হোটেলটারে আমি একদিন এসি বানাবো, এয়ার কন্ট্রোল।